ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার খুতবা না শোনার মধ্যে আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা। আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এতই ভালো যে আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগতে অত্যন্ত পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠায় দিত আমাদের করার কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় আমাদেরকে সরাসরি আল্লাহর পছন্দনীয় ইসলামের মধ্যে কবুল করেছে। খুশি না বেজার? আল্লাহ ঘোষণা করেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? কিন্তু শতকরা ৯৫% মুসলমানের দেশে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী আমরা চলি, আর আল্লাহর কোরআনের শুধু ওয়াজ শুনি। ঠিক কিনা বলেন? শুধুমাত্র কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে প্রেরণ করে নাই। যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার ছিল টেজের উপরে। আমরা যেভাবে কোরআন শরীফ শুনতেছি খুব খেয়াল করেন, বহুদিন হলে আমরা শুনতেছি। আমার ওয়াজের বয়স হলো ৪২ বছর। তাহলে চিন্তা করেন বাংলাদেশ হওয়ার পরে কত বছর হলো? প্রায় ৫৫ বছর হলে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনতেছি। বাস্তবে আল্লাহর কোরআন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। এই জন্য মুসলমানের এবারের কথা হলো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব সংসদে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কান আমরা দেখতে চাই এই কোরআনটা আসলে কি। আপনাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে যিনি ওয়াজ শুনছেন তার নাম কি? আবু জেহেল। নবী যখন কোরআন তেলাওয়াত করত, চোরের মতন চুপি চুপি পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা গিয়ে বলতো মিটিংয়ের ভিতরে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরার দরকার আছে না? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি
তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আজকে এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনকে মাইনাস করে রাজনীতি করতে চায় তারাই আবু জেহেলের দোসর। জোরে বলেন কথা ঠিক না? আমরা ৯৫% মুসলমানের দেশে আবু জেহেলের নেতৃত্ব আগামী তার দেখতে চাই না। জোরে গান কথা ঠিক। মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আর আমরা মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো, এটা আর চলতে দেওয়া যায় না। আমার সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? ওয়াজের শুরুতে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরেই শুধু কবুল করে নাই, বিশ্ব নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হয়ে আমাদের লাভ কি? কি লাভ? আমাদের নবী শুধুই নবী, তাই না? আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না? নাই। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর মক্কার 13 বছরের জীবনী অনেকেই শুনবার চায়, কিন্তু হিজরত করার মদিনার রাষ্ট্রপতি নবীর জীবনী অনেকের অন্তরে চুলকায়। ধরে কথা ঠিক কিনা? হিজরত করার পরে আমাদের নবী বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং নিজে বাতিলের বিরুদ্ধে ২৭টা যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। আজকে আমরা সেই নবীর উম্মতের দাবি করি। বিশেষ করে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আমি প্রত্যেকটা আলেমদের বলবো, আর বাতিলের সঙ্গে আপোষ করার সময় নাই। মাথার পাগড়ি মাজায় বানতে রাজি আছেন? জোরে গান কথা ঠিক কিনা? আমরা শুধু বিশ্বনবীর উম্মত হয়ে আমাদের লাভটা কি? এর উপর একটা 2 লাইন গান শুনেন, শুনবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করবেন, শেষ পর্যন্ত আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীকে কারা কারা শুধু ভালোবাসলে হবে না, বাস্তব জীবনে গ্রহণ করতে হবে? ধরে কোন কথা ঠিক কি না? এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল করে আমি খুব ছোটোখাটো ওয়াজি করব, কারণ আমার 12টার পরে ওয়াজ করার অভ্যাস নেই। আমি যেই তারিখে দাওয়াত নেই ওই তারিখে ওয়াজের মোনাজাত করি। এই কারণে এখানে কিন্তু আমি ঈশান নামাজের আগে চলে গেছি। আমাকে তুলে দিবে 10টায়, 1 টানা 2 ঘন্টা ওয়াজ করব, আপনারা শুনবেন। কিন্তু এখন দেখলাম সময় একটা ওভার হয়ে গেছে, যার কারণে আপনাদেরও কষ্ট দিব না, কিছু ওয়াজ করাও লাগবে। এই বাচ্চারাই মাঝখানে ওটা বসা করে চলবে না। 114টা সূরা আছে আল্লাহর কোরআনে, আপনারা জানেন? এর ভিতরে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার খুতবা না শোনার মধ্যে আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ,
আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়িয়ে গেছে। ছেলেটার শিক্ষাগত যোগ্যতা কি? আজকে আমাদের বাংলাদেশের অনেক জাতীয় নেতা, তাকে কয় ছেলে হাফেজ? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো কাপড় হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা জানো, আমার বাবা আগে গরম ছিল, রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতো না। কিন্তু যেদিন থেকে আমার বাবা দায়িত্ব পাচ্ছে, সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আপনারা বলেন তো, কোরআনের শাসন যখন চালু হবে, নেতারা দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে কি হবে? নরম হয়ে যাবে। সব মানুষ নেতার কাছে যাওয়ার পারবে, কিন্তু যতদিন কোরআনের শাসন চালু না হবে ততদিন পর্যন্ত ভোটের আগে নেতারা নরম থাকবে, কিন্তু ভোটের পরে ওরকে কাছেই যাওয়া যাবে না। জোরে কথা ঠিক।